আজ আবার চলে এলাম নান্দিকাদের নাটক দেখতে মাধবী একাডেমিতে। তো এসে একটু আগে এসেছি, টিকিট কালেক্ট করার ছিল। ওই থার্ড বেল থেকে অনলাইন টিকিট কেটেছিলাম, তো এবার টিকিট কালেক্ট করে নিলাম। এবার একটুখানি ওই যথারীতি একটু একাডেমির পেছনে একটু চা খাবো, পেট ভর্তি আছে আজকে, আর ওই টা আর খাবো না। তো তারপর একটু সঙ্গীত মেলা গান টান শুনবো, তারপর 6:30 ঢুকবো। এই 5টা থেকে কিছু বক্তব্য আছে মানে নান্দিকারের, সেটা শুনবো না খুব সম্ভবত, এখন ডাইরেক্ট নাটকটা 6:30 শুরু, 6:30 দেখবো। চলে এলাম, চা খাবো একটুখানি এখানে একাডেমির পেছনে। এখান দিয়ে আপনারা যারা আসেননি, এখানে এটা মেন এন্ট্রি নয় এটা, তবে এদিক দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে গেলেই হলটা। আমি আমাদের আরো এক বন্ধু টিটো রয়কে ডেকে নেব। টিটো রয় সিডনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন। টিটো রায় এই উঁচু হাতে নিয়ে নাও স্যার। আমাদের একটা সামান্য কিছু বলা হয় এগুলো একটু স্যারকে ইয়ে করে দাও। আমি বলার কথা প্রচুর লোক আছেন, এর মধ্যে অশোক এরা অত্যন্ত সুবক্তা, এরা খুব ভালো করে বলবেন, আমি সময় নেব না। 1 নম্বর যে পার্থ বেশ কৃতি মানুষ, আরো কৃতি হোক এবং আরো উজ্জ্বল হোক ওদের সম্মুখে, এবং বারবার এরকম হোক, এবং পরে যখন সম্বর্ধনা দেবে তখন খামটা যেন বিস্মটা হয়। আর এছাড়া আপনাদের সকলকে ধন্যবাদ, কিন্তু কিছু সিট খালি আছে, চেষ্টা করবেন এর পরের দিন থেকে আরো বাড়ির লোকজন বন্ধু বান্ধবদের সঙ্গে আনতে। থিয়েটারের জয় হোক, পার্থদের জয় হোক। নমস্কার। দেখছে প্রত্যেকটা পারফরমেন্স আমি বুঝতে পারি, পার্থদাও জানে যখন কোনো ভুল ডায়লগ বলি বা ভুল গান গাই তখন একবার দেখে নি, মা দেখছে না তো, তো শি ইজ অলওয়েজ দেয়ার আর কি আমার সঙ্গে এবং আমাদের সকলের সঙ্গে। তবু যারা বাইরের কাজ করেন, থিয়েটারের কাজ করেন বা শিল্পের অন্য কাজ করেন, তাদের সঙ্গে একটা আর্থিক যোগাযোগ সম্পর্ক গড়ে ওঠে, করলেও গড়ে ওঠে, অনুষ্ঠান না করলেও গড়ে ওঠে। সেই হিসেবে আজকে আমি এসে এখানে খুব ভালো লাগছে। সকলকে অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করলাম। সুযোগ পেলে দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমাকে বলতেই হলো, কারণ রুদ্রতার অসম্মান হয়। উনি আবার বলে গেলেন অশোক ভালো বক্তা, বলে ওনার কথা ভুল প্রমাণ করার জন্য তো একবার দাঁড়াতে হবে। কথা হচ্ছে যে খুব ভালো লাগছে এসে, যেমন অরুণবাবু বললেন, আরো ভালো লাগছে এই কারণে যে পার্থকে বহুদিন ধরে চিনি, বাঘাযতীন আলাপের কাজও জানি, কিন্তু ওরা আজকে যে ভাবনাটা ভেবেছে এটা খুব অভিনব ঠেকেছে। দেখুন, বাংলা থিয়েটার সারা পৃথিবী জুড়েই হয়, যেখানেই বাঙালি আছেন সেখানেই হয়। এপারের বাঙালি এবং ওপারের বাঙালি মিলে আমরা জানি, আমরা কাজের সূত্রে অনেকেই নানা সময় গেছি, এদেশে ওদেরকে দেখেছি হয়। কিন্তু সেই থিয়েটারের আমরা অংশ, যেমন দীপনের আমন্ত্রণে আমিও 2বার ওদের নাটকের প্রযোজনার কাজও করেছি, নির্দেশনার সুযোগও পেয়েছিলাম। কিন্তু সেই রকম কাজগুলোকে যে আবার কলকাতার নাটকের দর্শকদের কাছে, কলকাতার বাঙালির কাছে এনে দেওয়া যায়, একটা শোকেসিং করা যায়, যাতে করে এখানকার বাঙালি দেখতে পারেন দূরের বাঙালি কি করছেন, ভাবছেন, কেমন করে নাটক করছেন, এই ভাবনাটার জন্য পার্থ তোমাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা চাই যে এরকম একটা ফেস্টিভ্যাল কলকাতা থিয়েটারে একটা নতুন মাত্রা যোগ করুক। আর 2 হচ্ছে যে আমার মতো একটা লোককে যে ডেকেছেন সেটা আমার ভালো লাগবেই। বয়স হচ্ছে বলে নয়, বয়স তো শরীরে বেশি হয়, মনে কম হয়। মনটা খানিকটা বাঁচিয়ে রাখা যায়, শরীরটাকে যায় না। তা সত্ত্বেও রুদ্রদা আজকে অভিনয় করবেন 90, 88 অরুণবাবু আগামীকাল অভিনয় করবেন, আর 10-12 দিন পরেই আমাকে আবার 11 তারিখে অভিনয় করতে হবে। আমার অবশ্য বয়স এদের তুলনায় খুব কম, মাত্র 85। বলে আমরা যে এখনো কাজ করতে পারছি,
সেই সুযোগে এই সম্মানগুলো পেলে মনে হয় না যে ঠিক মামি বা স্থবির হয়ে এসে নিচ্ছি, মনে হয় যেন কাজ করতে করতে এখনো কাজের জন্য স্বীকৃতি পাচ্ছি। আর নিশ্চয়ই যখন আমাদেরকে জানানো হচ্ছে তখন আমাদের একটা সময়কেই স্বীকৃতি দিচ্ছেন ওরা। 50-এর দশকের গত শতাব্দী যে শেষ 50 বছর যখন আমরা আমাদের থিয়েটার আমাদের মতো করে করতে পেরেছি, বয়সের ভারে আক্রান্ত হইনি, সেই সময়টার প্রতি ওরা একটা ট্রিবিউট দিচ্ছেন। তাই আমরা সবাই মিলে আমাদের সময় থিয়েটারের পক্ষ থেকে এই সময় থিয়েটারের যে প্রণতি সেটা গ্রহণ করলাম। ভালো থাকবেন সবাই, ইংরেজি নতুন বছর সবাই ভালো থাকুন। শেষ হলো এই মুহূর্তে মাধবী নাটক। আমি অনুরোধ করছি স্যারের আমাদের এই স্মারক উনি তুলে দিলেন বুয়ার হাতে। এবারে আমি অনুরোধ করছি। শেষ হলো মাধবী, মহাভারতের একটা ঘটনাকে অবলম্বনে, তো অসাধারণ একটা নাটক। নাটক চলাকালীন অনেকেই এখানে একটা প্রতিক্রিয়া দিচ্ছিলেন। আমার দেখতে দেখতে শুনতে শুনতে নাটক করলেও কি হয় না নাটকে অনেকে বলেন নাকি ক্ষতি হয়, কিন্তু আমার মনে হয় না, আমি বিশ্বাসও করি না ক্ষতি হয় কিছু। তো সেটা দেখতে দেখতে নিজেদের ভেতরে এরকম একটা বোধ হচ্ছিল যে এই নাট্যকর্ম বা নাটক নামক এই সরাসরি সংযোগের কাজটি আমরা করি কেন, আর আপনারাই বা দেখেন কেন। তার কারণ এইখানে যে অন্যায়, অবিচার বা মনুষ্যত্বের যে অবমাননা সেইগুলি ঘটছিল, সেগুলো দেখে আপনারা আহত হয়ে যখন তার বিরুদ্ধাচরণ করছেন কেউ, বিশেষ করে মাধবী, তখন আপনারা প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। দেখতে দেখতে মনে হলো আমরা তো সবাই এগুলো বুঝতে পারি, এগুলো ধরতে পারি, আহত হই, তবু কেন পৃথিবীতে এত ধ্বংস, এত রক্ত, এত বিশ্বাসঘাতকতা, এত অপ্রেম। আমরা যখন থিয়েটার নামক সরাসরি সংযোগের সামনে এসে দাঁড়াই, তখন যারা অভিনয় করেন আর যে দর্শকরা দেখতে দেখতে অভিনয় করেন, এই দুপক্ষই আর একবার নতুনভাবে নিজের ভুলগুলিকে, নিজের অপারগতাগুলিকে নিজের মতো করে সাজিয়ে নিতে চান। সেই জন্যই আমার ধারণা বাঘাযতীন আলাপ এইরকম একটি আয়োজন করেছেন, যেখানে বঙ্গভাষা শুধু নয়, নানান ভাষার নাটক হবে বলেই আমার ধারণা। বঙ্গভাষা তো বটেই, এবং সেটা যে এই সাগর পাড় থেকে, অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে এই বাংলার চর্চা এবং অন্য ভাষারও চর্চা, যে এইগুলো করে এই কথাটাই নিশ্চয়ই ওরা মনে করতে চাইছেন বা করাতে চাইছেন। সেই জন্যই এই উৎসব সংগঠিত হয়। প্রতিদিন যখন যেখানে যে কোনো উৎসব, আমি আবারও বলছি, আমার নিজের ঢাক পেটানোর মতো করে বলছি না, কালকে যখন আমি শিলিগুড়িতে, পরশুদিন শিলিগুড়িতে অভিনয় করবো, আমি বিশ্বাস করবো যে সামনে যে মানুষ এসেছেন তারা সকলে মিলে একটি উৎসবে সামিল হয়েছেন, যে উৎসব মনুষ্যত্বের, মানবতার। ধন্যবাদ। শুনলেন দেবশঙ্কর কি বললো, এটাই বলবো ভেবেছিলাম, তো আর বলার দরকার নেই, দেবশঙ্কর নিজেই বলে দিল। অবশ্যই দেখবেন নাটকটা। শুরুতেও বলেছি, আই উইশ পার্থদা অল দ্য বেস্ট। ছোটবেলা থেকে এই এদের লালন পালনে আমার মা বাবা তো বটেই, এছাড়াও পার্থদা, দেবুদা, গৌতমদা, সুমন্তদা, এদের সকলের লালন পালনে আজকে আমি বড় হয়েছি। তো সেই পার্থদা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করছে, যেখানে দীপন দা আছেন। আমরা প্রথম দিন এখানেই সমাপ্ত করছি, এবং
একই সাথে আপনাদেরকে বাঘাযতীন আলাপের প্রণাম জানাই, নান্দিকারকে আমাদের প্রণাম। আগামীকাল ম্যাচনি 3টের সময় আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই দেখে নেবেন মাধবী যখনই সুযোগ পাবে। পুরনো নাটক, কিন্তু বারবার দেখার মতো নাটক, ভীষণই প্রাসঙ্গিক।